বেশ কিছুদিন ধরে ভাবছেন দেশের বাইরে কোথাও ঘুরতে যাবেন, কিন্তু কোথায় ঘুরতে যাবেন ঠিক করতে পারছেন না। এখনই দেশের বাইরে যাওয়ার চিন্তা মাথায় গিয়ে ছেড়ে ফেলুন, কারণ বাংলাদেশে এমন অনেক দর্শনীয় স্থান আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন এই হেমন্ত ও শীতের মৌসুমে। তাতে সময় বাঁচবে, খরচও কমবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে ঘুরতে আসে লক্ষাধিক পর্যটক। তাই আপনাদের সামনে তুলে ধরলাম সমুদ্র সৈকত কুয়াকাটা নিয়ে। আর যারা যারা ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যাচ্ছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশনটা ফলো করবেন। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। এই কুয়াকাটা অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপড়ি ইউনিয়নে। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব 380 কিলোমিটার এবং বরিশাল থেকে এর দূরত্ব 108 কিলোমিটার। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। বাংলাদেশে এটা একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সবচেয়ে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাগ থেকে, আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে। এছাড়া আরো যে সব দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় সেগুলো হলো ফাত্রার বন। সৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে, যার নাম ফাত্রার বন। সংরক্ষিত বনভূমি ফাত্রার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে কেওড়া, গেওড়া, সুন্দরী, ফাত্রা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর, শূকর সহ অসংখ্য জীবজন্তু ও পশু পাখি। সমুদ্র সৈকত থেকে ইঞ্জিনচালিত বোটে 1 ঘন্টা যাত্রাপথে ফাত্রা বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে রাখাইন অধিবাসীদের আরেকটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। এখান থেকে কিছু দূরে আমখোলা পাড়া রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় রাখাইন বসতি। আলিপুর বন্দর। আলিপুর বন্দর কুয়াকাটা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় একটি মাছ ব্যবসা কেন্দ্র। এই বন্দর থেকে প্রতি বছর শত শত ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।